ট্রেন মধুমিতাস কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি একদম স্পেশাল একটা রান্না, কিন্তু ভীষণ সহজ অথচ ভীষণ সুস্বাদু, চটজলদি বানানো হয়ে যায় দই পাবদা, অনুষ্ঠান বাড়ির মতো। খুব সিম্পল এই রান্নাই গরমের দিনে কিন্তু মুখ ছেড়ে যাবে এবং শরীরও ভালো থাকবে। তো কিভাবে করে এই দই পাবদা আর গরম ভাতের সঙ্গে এই দই পাবদা বানালে আর কিন্তু কিছুই চাই না। তো চলো বন্ধুরা, এই গ্রেভি টেক্সচারটা দেখছো বন্ধুরা, তো চলো ঝটপট শুরু করে দিই দই পাবদা গরম ভাতের সঙ্গে। জাস্ট ফাটাফাটি আমার সাথে থাকার অনুরোধ রইল, লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্যান বসিয়ে দিয়েছি, তাতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, দেখো ধোঁয়া ধোঁয়া উঠছে, আর একটু নুন অ্যাড করে দিয়েছি যার জন্য সাদা সাদা ভাব লাগছে, দিয়ে খুব ভালো করে চাড়িয়ে নেব। এবার পাবদা মাছগুলোকে হালকা করে ছেড়ে দেব। বন্ধুরা, পাবদা মাছগুলোকে আমি মিনিট 15 আগে নুন হলুদ ক্লিন করে ধুয়ে নিয়ে নুন হলুদ আর তেল মাখিয়ে রেখেছিলাম। আস্তারা মাছ তো, তাই জন্য একটু তেল মাখিয়ে দিলে খুব ভালো হয়। বন্ধুরা, আমি আরও দুটো অ্যাড করে দিলাম। আর আস্তারা মাছে এইভাবে করলে, মানে মাছের তেলে ছাড়লে, তেলে অল্প হলুদ অ্যাড করে দেবে বন্ধুরা। এটা আমি দিতে প্রথমের দিকেই দিয়ে দিতে ভুলে গেছি বলে তোমাদের সামনেই দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে করবে না, একদম মিডিয়াম টু হাই ফ্লেমে হালকা রং ধরা পর্যন্ত এপিটোপিট ভেজে নেবে। হালকা আছে এক পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আস্তে আস্তে দেখো সোনালি রং ধরে গেছে। পাবদা মাছ খুব ডেলিকেট মাছ, খুব আস্তে আস্তে উল্টে দিতে হবে, দিয়ে এরকম সোনালি রং ধরিয়ে তুলে নেব। মিনিট 2-3 পরে সম্পূর্ণরূপে ভাজা হয়ে গেছে দু পিঠি। একটা প্যান বসিয়ে দিয়েছি বন্ধুরা, তাতে বেশ কিছুটা সরষের তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে 1 স্পুনের মতো কালো জিরে অ্যাড করে দিলাম। তার সাথে দুটো কুচনো কাঁচা লঙ্কা বা বাটা কাঁচা লঙ্কাও তোমরা ব্যবহার করতে পারো, অ্যাড করে দিলাম। ফোড়নটা কয়েক সেকেন্ড হয়ে গেলে আমি 2 রকম সর্ষে বাটা, সাদা আর কালো, মানে হলুদ আর কালো সর্ষে সম পরিমাণে অ্যাড করে দিলাম। একই সময়ে 1 টেবিল স্পুন পোস্ত বাটাও অ্যাড করে দিলাম। নুন অ্যাড করে দিলাম পরিমাণ মতো। মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে মশলাটা কষানোর সময়। বন্ধুরা, ঠিক এই সময় 2 টেবিল স্পুন মতো দই নিয়েছি, টক দই জল ঝরানো, আর 1 স্পুনের মতো বন্ধুরা বেসন নিয়েছি। এটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এটা একটাই কারণ, এতে কিন্তু দইটা মেশানোর সময় তাহলে ফেটে যাবে না, আর টেক্সচারটাও খুব ভালো হবে গ্রেভি। এভাবে একবার করে দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো বন্ধুরা, আমি এবার অ্যাড করে দেবো। দেখো তেল ছেড়ে গেছে মশলাটা থেকে, ঠিক এই সময়ই অ্যাড করে দিতে হবে। বন্ধুরা, এই পর্যায়ে আমি বাটি ধোয়া জলও অ্যাড করব, তবে খুব বেশি জল অ্যাড করব না, কারণ এই দইয়ের গ্রেভিটা কিন্তু পাতলা খুব একটা হয় না, খেতে ভালো লাগে না। তো আমি মোটামুটি 1/2 কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। ঝোল ফুটে উঠলে আমি 1/2 স্পুনের মতো চিনি অ্যাড করছি। এটা অপশনাল নয় বন্ধুরা, দইটার সঙ্গে টক দই আছে তো, তাই এটা টেস্টটা ব্যালেন্স করার জন্য এটা অতি অবশ্য করে দিতে হবে। এই পর্যায়ে 2টো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে পাবদা মাছগুলোকে বন্ধুরা অ্যাড করে দেব। এবার গ্রেভিটা আর একটু আমরা অ্যাড করে দিতে পারো, তোমরা যে যেরকম গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী দেবে। দিয়ে ঢাকা চাপা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেবো। দেখো আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি। ফিরে এলাম, ঢাকা খুলে দিয়েছি। মিনিট 4 বাদে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ওপর থেকে 1 পলা 2 পলা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম বন্ধুরা। হয়ে গেলে আমি ফ্লেম অফ করে দিলাম। এবার একটু স্ট্যান্ডিং টাইমে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট বাদে ফিরে আসছি। হয়ে গেলেই গরম ভাতে পরিবেশন করে দেবো। একদম রেডি আমাদের দই পাবদা, অনুষ্ঠান বাড়ির মতো। কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। আর গ্রেভিটা দেখো, গ্রেভির টেক্সচারটা দেখো বন্ধুরা, ভীষণ ভীষণ টেস্টি হয়, একবার বানাবার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।